মানব দেহ সত্যি এক অবিশ্বাস্য যন্ত্র। আসুন আজকের এই আলোচনাতে আমরা এই অসাধারণ যন্ত্রটার ভেতরে একটা ঝটপট সফর করে আসি। তো প্রথমেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন তো, কিভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ মানে কোটি কোটি কোষ একে অপরের সাথে একেবারে নিখুঁতভাবে মিলেমিশে কাজ করে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। কারণ এখান থেকেই আমরা বুঝতে পারব আমাদের শরীরটা কতটা জটিল আর সুসংগঠিত। এই যে এত মিলমিশ, এর পেছনের আসল ধারণাটাই হলো অঙ্গতন্ত্র বা অর্গ্যান সিস্টেম। আচ্ছা, জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো এমন কিছু অঙ্গের একটা দল যারা একসাথে মিলে শরীরের বড় বড় কাজগুলো সামলায় বা আমাদের শারীরিক চাহিদাগুলো পূরণ করে। আর এই ধারণাটাকে মাথায় রেখেই আমরা আমাদের পুরো সফরটা করব। তাহলে আমাদের শরীরে এরকম প্রধান অঙ্গতন্ত্র আছে কয়টা? মোট 11টা। আর আমরা ঠিক এই 11টা সিস্টেমেরই একটা ঝলক দেখতে চলেছি, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সব কিছু সম্ভব করে তোলে। তাহলে আমাদের সফরের প্রথম স্টপে চলে আসা যাক। এখানে আমরা দেখব সেই সিস্টেমগুলোকে যেগুলো আমাদের শরীরের কাঠামোটা তৈরি করে, আমাদের নড়াচড়া করতে সাহায্য করে আর বাইরের বিপদ আপদ থেকে আমাদের বাঁচিয়ে রাখে। এখানে দেখুন, আমরা 3টা খুব গুরুত্বপূর্ণ সিস্টেম দেখতে পাচ্ছি। প্রথমটা হলো ত্বকতন্ত্র, মানে আমাদের ত্বক, চুল, নখ এই সব কিছু। এটার কাজ হলো আমাদের শরীরকে বাইরের জগৎ থেকে বাঁচানো। এরপর আছে কঙ্কালতন্ত্র, যেটা আমাদের শরীরের মজবুত কাঠামোটা তৈরি করে। শুধু তাই না, এটা কিন্তু রক্তকণিকাও তৈরি করে। আর সবশেষে হলো পেশিতন্ত্র, যা আমাদের নড়াচড়া করতে আর শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে এই 3টা সিস্টেম একসাথে মিলে আমাদের শরীরের জন্য আর্কিটেকচার, বর্ম আর ইঞ্জিনের কাজ করে। ভাবা যায় কি দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এবার আমাদের সফরের পরের অংশে যাওয়া যাক। এখন আমরা দেখব এই যে অসাধারণ একটা যন্ত্র, এটা চলার জন্য শক্তিটা পায় থেকে, আর সেই শক্তি সারা শরীরে ছড়ায় কিভাবে, আর সবশেষে আবর্জনাগুলোই বা পরিষ্কার হয় কিভাবে। এই কাজগুলো করার জন্য এখানে 4টা সিস্টেম একটা টিমের মতো কাজ করে। দেখুন, প্রথমে শ্বসনতন্ত্র, বাতাস থেকে অক্সিজেন নেয়। তারপর পরিপাকতন্ত্র, আমাদের খাওয়া খাবার থেকে পুষ্টিগুলো বের করে আনে। এরপরের কাজটা হলো সংবহনতন্ত্রের, সে ওই অক্সিজেন আর পুষ্টিকে সারা শরীরে পৌঁছে দেয়। আর সবশেষে মূত্রতন্ত্র, রক্তটাকে ছেঁকে পরিষ্কার করে আর তরল বর্জ্যগুলো শরীর থেকে বের করে দেয়। এভাবেই আমরা সুস্থ থাকি। আর এই পুরো ব্যাপারটাকেই বলা যায় শরীরের ভেতরের এক অসাধারণ লজিস্টিক্স নেটওয়ার্ক, মানে সবকিছু ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা। বিশেষ করে সংবহনতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম, এটা তো অনেকটা আমাদের শরীরে সুপার হাইওয়ের মতো। আচ্ছা, এত সব কাজ তো হচ্ছে, কিন্তু এগুলোকে কন্ট্রোল করছে কে? এখন আমরা দেখব শরীরের সেই দুটো গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেমকে, যারা আমাদের সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করে আর তাদের মধ্যে সমন্বয় ঘটায়। এখানে দুটো সিস্টেম আছে। একটা হলো স্নায়ুতন্ত্র, যেটা আমাদের শরীরের সুপারফাস্ট ইনফরমেশন নেটওয়ার্কের মতো। এটা চারপাশ থেকে তথ্য নেয় আর সঙ্গে সঙ্গে সেটার প্রতিক্রিয়া জানায়। আর অন্যদিকে আছে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন সিস্টেম। এটা হরমোন ব্যবহার করে যোগাযোগ করে, তাই এর কাজটা একটু ধীরগতির, কিন্তু এর প্রভাবটা থাকে অনেক লম্বা সময় ধরে। এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝার জন্য একটা দারুণ তুলনা করা যায়। ধরুন, স্নায়ুতন্ত্র হলো ইন্টারনেটের মতো, একদম ইনস্ট্যান্ট, সেকেন্ডের মধ্যে বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে কাজ করে। আর এন্ডোক্রাইন সিস্টেম, ওটা হলো অনেকটা পোস্টাল সার্ভিসের মতো, মানে চিঠি যেমন ধীরে ধীরে কেমিক্যাল বা হরমোনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছায়, এটাও ঠিক সেভাবে কাজ করে। স্নায়ুতন্ত্রের গঠনটা কিন্তু বেশ জটিল। এটাকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো সেন্ট্রাল বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যার মধ্যে আছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড। আর দুসরা হলো পেরিফেরাল বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই প্রান্তীয় সিস্টেমের আবার দুটো ভাগ আছে। একটা হলো অটোনমিক, যেটা আমাদের নিঃশ্বাস বা হার্টবিটের মতো কাজগুলো নিজে থেকেই কন্ট্রোল করে। আর অন্যটা হলো সোম্যাটিক, যেটা আমাদের হাঁটাচলার মতো ইচ্ছাকৃত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। তো আমরা আমাদের সফরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা সেই সিস্টেমগুলো দেখব যেগুলো আমাদের শরীরকে সুরক্ষিত রাখে আর মানব প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার কাজটা করে।
এখানেও দুটো সিস্টেম। প্রথমটা হলো লসিকা বা লিম্ফ্যাটিক সিস্টেম, যেটা আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো প্রজননতন্ত্র, যেটা মানবজাতির বংশধারাকে টিকিয়ে রাখে। খুব সুন্দরভাবে বললে, একটা সিস্টেম আমাদের বর্তমানকে সুরক্ষিত রাখে আর অন্যটা আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করে। এই লসিকা তন্ত্রকে খুব সুন্দর একটা নামে ডাকা যায়, শরীরের নীরব নিরাপত্তা বাহিনী। কারণ এটা সবসময় পর্দার আড়াল থেকে একদম চুপচাপ আমাদের শরীরকে পাহারা দিয়ে যায়, আমরা হয়তো টেরও পাই না। মনে আছে আমরা একদম শুরুতে কি বলেছিলাম, যে অঙ্গতন্ত্র হলো এমন কিছু অঙ্গের দল যারা একসাথে কাজ করে। কিন্তু গল্পের আসল মজাটা তো এখনও বাকি। আসল সত্যিটা হলো, এই সিস্টেমগুলো একা একা কাজ করে না। এরা একে অপরের সাথে এতটাই ঘনিষ্ঠভাবে কাজ করে যে প্রায়ই এদেরকে একসাথে মিলিয়ে ডাকা হয়। যেমন ধরুন, পেশি আর কঙ্কালতন্ত্র মিলে হয়ে যায় মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম। আবার স্নায়ুতন্ত্র আর এন্ডোক্রাইন সিস্টেম মিলে হয় নিউরো এন্ডোক্রাইন সিস্টেম। এটাই হলো আসল টিমওয়ার্ক। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? সবচেয়ে বড় কথা হলো, আমাদের শরীরটা শুধু কিছু আলাদা আলাদা পার্টসের কালেকশন নয়। এটা আসলে একটা সম্পূর্ণ সত্তা, যেখানে সবকিছু একে অপরের সাথে নিখুঁতভাবে জুড়ে আছে আর এক হয়ে কাজ করছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ট্রিলিয়ন ট্রিলিয়ন পার্টস দিয়ে তৈরি একটা নেটওয়ার্ক, যা কিনা একদম নিখুঁত ছন্দে একসাথে কাজ করে চলেছে, এর চেয়ে বড় ইঞ্জিনিয়ারিং বিস্ময় আর কি হতে পারে? এই ভাবনাটা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি।